আজকে আমি নান রুটি বানানো দেখাবো। প্রথমে 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ, হাফ চামচ ইস্ট, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এটাকে ভালোভাবে মাখাইয়া এটার মধ্যে 2 কাপ আটা, আমি এটা মাখানো হয়ে গেছে। এখন অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখাই। তারপরে একটা ডো তৈরি করব, ওর এটা আধা ঘন্টা মাখায় রাখবো। দেখছেন, এখন আমার আটাটা পুরোটা মাখা হয়ে গেছে। এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এভাবে কেটে একটা পলিথিনের মধ্যে দিয়ে ঢেকে এই বাস আধা ঘন্টা পরে আবার দেখা হবে। আমি আবার ফিরে আসছি। আমার আটা মাখানো আধা ঘন্টা হয়ে গেছে। আমি এটা এখন বের করলাম। দেখছেন কীভাবে ফুলে গেছে। এটা আবার মেখে কমাই নিলাম। এখন আমি নান রুটি বানানো দেখাবো। আমার এই যে রুটি বানানো হয়ে গেছে। নান রুটি এরকম পাতলা হবে না, বেশি পাতলা হবে না, আর মোটাও হবে না। না, এখন যেরকম মোটা আছে এরকমই ঠিক আছে। ভাজলে আরও মোটা হবে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি এখন রুটিটা দিয়ে দিলাম। দেখছেন ফুলে ফুলে উঠতেছে। একটু হালকা করে ঘুরিয়ে দেই, এক পিঠ উল্টে দিলাম। দেখছেন কীরকম কালারটা হয়েছে। আস্তে আস্তে সব ফুলে যাবে। দেখেন রুটিটা কি সুন্দর ফুলতেছে। নান রুটিটা আমি বলেছিলাম একটু পাতলা রাখতে। দেখছেন কিভাবে ফুলে মোটা হয়ে যাচ্ছে। রুটিটা সাইডটা দেখছেন, এই দেখেন কি কালারটা হয়েছে, সুন্দর পারফেক্ট একটা কালার। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে চাপ দিয়ে বানিয়ে নিলে হয়ে গেল নান রুটি। একটা একটা করে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেন সবগুলো, দেখছেন কি রকম কালার হয়েছে, ফুলে সব কি হয়েছে। দেখছেন কি নরম নান রুটি। দেখছেন কিরকম ফুলে, একদম ফুলকো লুচির মতো পারফেক্ট। এটা বাতাসটা বের করে আবার দিয়ে দিলে আবার ফুলবে।